হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই দেখি বেশ ভালো রোদ্দুর উঠেছে। আজকে ওয়েদারটাও বেশ ভালো, না ঠান্ডা না গরম, বেশ ভালো ওয়েদার। তো রোদটা যেমন উঠেইছে এত সুন্দর, তাই জন্য জানলা দুটো খুলে দিলাম। আর আজ হচ্ছে রবিবার, তাই জন্য একটু ভালো মন্দ খেতেই হবে। ভালো মন্দ বলতে আজ খাবো হচ্ছে মাটন আর ভাত। সোম থেকে শুক্র যেহেতু সকাল সকাল আমরা দুজনেই উঠে পড়ি, সকাল বলতে ওই 8টা সাড়ে 8টার মধ্যে আমরা দুজনেই উঠে পড়ি। তো তার জন্য ভাবি কি শনি আর রবিটা একটু বেশি করে ঘুমাবো, মানে ওই 11টা সাড়ে 11টা অবধি চুটিয়ে ঘুমাবো। কিন্তু না, একদম পারি না। এখন কেন জানি না ঘুমই হতে চায় না, ঠিক টাইমে ঘুমটা ভেঙে যায়। যাই হোক, ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরেই আমি রান্নার কাজে নেমে পড়লাম। রান্না করবো আজকে এক পদই, তাই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। তাড়াতাড়ি হয়ে গেলে ব্যাস মিটে যাবে, তারপরে বসে থাকবো। আজ করছি একটু মাটন। মাটন বলতে এখানে তো সেটাকে গোট মিট বলে, আমাদের ওখানে যেটাকে আমরা মাটন বলি। তো এই গোট মিট বা মাটন যেটাই হোক না কেন, তো এটা আমরা একটা দূরের শহর ক্রলি থেকে কিনে এনেছিলাম। এখানে যেহেতু ওই সপ্তাহে একদিন করেই, মানে সোমবার করে পাওয়া যায়, তো সেটা আপনারা জানেনই, কারণ আমি জন্মদিনের ভ্লগটাতে বলেইছিলাম যে এখানে মাটন একদিনই মাত্র পাওয়া যায়, আর সেটা হলো সোমবার। তো আমরা একটা দূরের শহরে গেছিলাম গতকাল, মানে শনিবার। তো ওখান থেকেই কিনে এনেছি এই মাটনটা। আমি এই মটন রান্না করাটা বিয়ের পর কিন্তু প্রথম শিখেছি। মানে মাকেও দেখতাম বানাতো বাড়িতে, তখন কোনোদিনও নিজে ট্রাই করিনি। কিন্তু বিয়ের পর, মানে যখন আমি ব্যাঙ্গালোরে আসি, তখন আমি ফার্স্ট মাটন ট্রাই করেছিলাম। প্রথম যেদিনকে আমি এরকম মাটন রান্না করেছিলাম, সেদিনকে আমার ভীষণ ভয় লাগছিল যে কীরকম কী স্বাদ হবে না হবে, খেতে পারবো কি না, কতটা কি সিদ্ধ হবে। আমি ভীষণ টেনশানে ছিলাম। কিন্তু করার পর খুব একটা মন্দ হয়নি। বলছি না খুব বিশাল কিছু ভালো হয়েছিল, কিন্তু খুব একটা মন্দ হয়নি। যাই হোক, খাওয়া গেছিলো। তো আমার কিন্তু এখানেও বেশ অনেকটাই হয়ে গেছে, কষানো প্রায় কমপ্লিট। একটা লঙ্কাও চিড়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো। একটু স্বাদ করে দেখলাম যে একটু নুন কম হয়েছিল, তাই জন্য একটু নুনও দিয়ে দিলাম। কষানোর পর এবার প্রেশার কুকারে দেওয়ার পালা। প্রেশার কুকারে দিতে দিতে ভাবছিলাম, আগে না আমি প্রেশার কুকারে কটা সিটি দিতে হবে সেটা বুঝতাম না। তারপরে এখন আস্তে আস্তে বুঝতে পারি। আমি আগে দেওয়ার পরে, প্রেশার কুকারে দেওয়ার পরে একটা আন্দাজে দিতাম, কোনো সময় বেশি হতো, কোনো সময় কম হতো সিদ্ধটা, তো এরকম হতো। এখন কিন্তু আস্তে আস্তে দেখছি বুঝতে পারি। ব্যাস, এটা করে নেওয়ার পর আমি চলে যাব একটু স্নান করতে। বেশ তাড়াতাড়ি কিন্তু আজ হয়ে গেল রান্নাটা। ও হ্যাঁ, গরম মশলা আর একটু ঘিও কিন্তু ছড়িয়ে দেবো, কারণ বেশ ভালো লাগে ঘি গরম মশলার একটা স্বাদটা মাটনে। স্নান পুজো সব কিন্তু কমপ্লিট। তারপরে বেশ অনেকক্ষণ টাইম আমরা দুজন মিলে বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। তারপরে দেখি ঘড়িতে প্রায় 2টো বেজে গেছে। তারপরে ভাবলাম যাই, খাবারটা এবার বেড়েই নি, অনেক বেলা হয়ে গেছে আর খিদেও পাচ্ছিল। মটন হয়েছে বলে কথা, আজ তো খিদে পাবেই। মানে আমার না ছোটোবেলা থেকেই মাটন যেদিন হতো খুব খিদে পেয়ে যেত তাড়াতাড়ি। এখনও কিন্তু এই অভ্যাসটা গেল না। যাই হোক, খাবার বেড়ে নিয়েছি, এবার কিন্তু খেতে বসার পালা, খেয়েও নিচ্ছি। খাসির মাংসের সাথে না এরকম বড় বড় আলুর পিস খেতে ভীষণ ভাল লাগে, তাই জন্য বেশি করে আলু দিই। যে খাসির মাংসের এই আলুটা খেতে আমাদের দুজনেরই খুব ভাল লাগে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দেওয়ার পালা। তারপরে ঘুম থেকে উঠেই আমাদের কাছে একটা ফোন এলো। কিসের ফোন? হ্যাঁ বলি এবার। আজকে ইউকেতে ভিনটেজ কার শো হচ্ছে, তাই জন্য একটা বন্ধু ফোন করে বলল যে এরকম কার শো হচ্ছে, ওরা দেখতে যাবে, আমরা যাব কিনা। ও মা, তারপরেই বাড়ির সামনে থেকে দেখি এরকম পরপর আগেকার দিনের, মানে এরকম ভিনটেজ কারগুলো যাচ্ছে। তাই জন্য ওরা আর আমরা দুজন মিলে চলে গেলাম, মানে 4জন মিলে চলে গেলাম বাড়ির সামনেই। কিছু দূর বাড়ির থেকে ওই সেন্সবেরির সামনে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর কি সুন্দর সুন্দর গাড়ি যে যাচ্ছে, এরকম গাড়ি কিন্তু আগে সিনেমাতেই দেখেছি, আর মিস্টার বিনের কারও কিন্তু দেখেছি। অনেক রকম গাড়ি যাচ্ছে, দেখতেই থাকুন আপনারা, খুব ভাল লাগবে আশা করি।
এখানটা থেকে বেশি ভালো দেখা যাচ্ছে। তারপরেরটাও এইসব এত গাড়ি কোথায় থাকে সারা বছর? কোথায়? ওদের নিজেদের গাড়ি, ওরা সারা বছর নিয়ে বেরোয় না। প্রচুর সেভরেলা আছে। এই ব্রাউন দরজাওয়ালা মানে এই তো এক্ষুনি দেখা হলাম। ভাবো এইসব গাড়ি একবার গর্তে পড়ে ক্লিয়ারেন্স বলে কিছু নেই এই গাড়িগুলো। এখানে রোডে চলে, এখানে তো বাম্পার বলে কিছু। হ্যাঁ আমাদের ওখানে বাম্পারে কি সুন্দর কালারটা। তুমি এত করে ছবি তুললে বললে না সাদা গাড়ি সেবে বেস্ট মাস্ট্যাং। এই ভিনটেজ গাড়ির শোটা বছরে এখানে একবার করে এই টাইমেই হয়। আর কত মানুষ যে এখানে দেখতে এসেছিল, কত মানুষ ক্যামেরা নিয়ে ঢল করে দাঁড়িয়ে এই গাড়ির শো দেখছিল। আমরা কিন্তু এই প্রথমবার দেখলাম, আমাদের ভীষণ ভাল লাগলো। আর ওরা ফোন করেছে বলেই আমরা দেখতে পেলাম, আমরা তো জানতামও না, হঠাৎ করেই ওরা ফোন করলো, তাই জন্য আমরা হট করেই জানতে পারলাম আর চলেও এলাম। গাড়ি প্রেমিকদের কাছে এটা কিন্তু খুব খুব একটা ভালো লাগার বিষয় আর ভালো লাগার জায়গা। এখানে দাঁড়িয়ে কত মানুষ যে ছবি তুলছিল আর দেখতে এত সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা। আমরা এসছি প্রায় 1.5-2 ঘন্টা হয়ে যাবে। এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। আমরা আসার আগের থেকে শুরু হয়ে গেছে, বেশ অনেকক্ষণ আগের থেকে, প্রায় 4-4.5 ঘন্টা ধরে এরকম পর পর গাড়ির শো হচ্ছিল। আর এত ভালো লাগলো আমাদের এই গাড়ির শোটা দেখে। এই প্রথমবার আমরা দুজনেই কিন্তু এরকম গাড়ির শো দেখলাম। ও আগে এসছে ঠিকই, ওর কিন্তু এরকম গাড়ির শো দেখার সুযোগ হয়নি। এই ফার্স্ট ও আর আমি দুজনেই এরকম গাড়ির শো দেখলাম। কত শত যে গাড়ি দেখলাম না, বলে বোঝাতে পারবো না, আর অত ভিডিও করতে পারিনি। বাড়ি কিন্তু চলে এসেছি। আর বাড়ি আসার পর না বেশ খিদে খিদে পাচ্ছিল, তাই জন্য ভাবলাম ফ্রিজে এরকম ফ্রোজেন সিঙ্গারা আছে, এটা একটু ভেজে নেওয়া যাক। তাই জন্য একটু সিঙ্গারা ভেজে নিলাম আর একটু মুড়ি মাখলাম, আর সঙ্গে তো চা আছেই। চা ছাড়া কিন্তু সন্ধেবেলা আমাদের দুজনেরই চলে না। এই ফ্রোজেন সিঙ্গারাগুলো না এর আগেও আমরা দোকান থেকে কিনে এনেছিলাম, তখন না ছোট প্যাকেট এনেছিলাম, কেমন কি হবে না হবে, কিন্তু আনার পর দেখি বেশ ভালো, তাই জন্য এটা আবার সেকেন্ড টাইম কিনে আনলাম, বেশ বড় দেখে একটা প্যাকেট এনেছি। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি। চা আর মুড়িটা এবার খেয়ে নিই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাই সকলের খেয়াল রাখবেন। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।